হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এপিসোডে তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করছি। আমি অনেক দিন ধরেই একটা বন্ধুর সঙ্গে দেখা করব করছিলাম, অনেক দিন আমাদের দেখা সাক্ষাৎ হয় না। তো ফাইনালি আমরা আজকে দেখা করছি। কোথায় দেখা করছি না, ডায়মন্ড প্লাজার ঠিক অপোজিটেই একটা ব্র্যান্ড নিউ ক্যাফে ওপেন হয়েছে 1.5 থেকে 2 মাস আগে, বহু দ্য গ্রাউন্ড ক্যাফে। সেখানেই আমি এসেছি। লোকেশনটা নিশ্চয়ই তোমরা বুঝতেই পেরেছো, একদম যশোর রোডের ওপরে। ডায়মন্ড প্লাজা যারা চেনো তাদের আর নতুন করে চেনাবার কিছু নেই, একদম ডায়মন্ড প্লাজার অপোজিট ফুটেই কিন্তু এই ক্যাফেটা খুলেছে। ক্রিমস বলে একটা বেকারি বা কনফেকশনারি দোকান আছে, তার ঠিক পাশেই কিন্তু বহু দ্য গ্রাউন্ড ক্যাফে নতুন খুলেছে। তোমাদের সুবিধার্থে এই ক্যাফের গুগল লোকেশনটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো ক্যাফেতে আমরা ঢুকে পড়েছি। দেখো, ভীষণ সুন্দর ওয়াল পেন্টিং করে কিন্তু ডেকর করা আছে। সিটি অফ জয় লেখা, কলকাতা ব্রিজ আছে, মানে হাওড়া ব্রিজ, কলকাতা ট্রাম, গ্রামাফোন। এখানে একটা মদনদারও কিন্তু লাভলি লেখা, একটা বেশ সুন্দর আর্ট করা আছে। এটা বেশ আমার নতুনত্ব একটা ব্যাপার লাগলো। তো যাই হোক, ভেতরে কিন্তু ভীষণ সুন্দর করে ক্যাফেটা ডেকর করা, দেখতেই পাচ্ছ। ওয়াল হ্যাঙ্গিং, বিভিন্ন আর্টিফিশিয়াল গাছ দিয়ে সুন্দর সুন্দর করে ডেকর করা। এছাড়াও বিভিন্ন ধরনের ল্যাম্প শেডস বা লাইটস এখানে লাগানো। এই যে জায়গাটা এখন দেখছো, দিস ইজ দ্য এরিয়া ওয়ার তোমরা যদি কোনো মকটেলস বা কোনো শেক অর্ডার করো, তো এইটা হচ্ছে মকটেল কাউন্টার। এখান থেকে ওরা মকটেলস বা শেকসগুলো প্রিপেয়ার করে তোমাদের টেবিলে পৌঁছে দেবে। আর সুন্দর করে দেখো ব্র্যান্ডিংও করা আছে, বহু দ্য গ্রাউন্ড ক্যাফে। সিটিং অ্যারেঞ্জমেন্ট মোটামুটি এখানে অ্যাট আ টাইম 20 থেকে 25 জন একসঙ্গে কিন্তু বসে খাওয়া দাওয়া করতে পারে। আমি ক্যাফেতে যখন ঢুকেছি, মানে এখন এক্স্যাক্টলি বাজে 5:45, তো বিকেল 5:45-6টার সময় কিন্তু এই ক্যাফেতে একদম দেখো প্যাকড আপ ভিড় বলা যেতে পারে। আমি ভেবেছিলাম বসেই তোমাদের সঙ্গে কথা বলবো, ভিডিও করব, বাট এত লাউড মিউজিক চলছিল এবং এত ক্যাফেটা ভিড় ছিল যে আমি আর মিউজিকটাকে কম করতে, মানে ভলিউমটাকে কম করতে ওনাদের রিকোয়েস্ট করিনি। তো আমি ভাবলাম যে পরে তোমাদের সঙ্গে ভয়েস ওভার দিয়েই ভিডিওটা শেয়ার করব। দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর করে কিন্তু ক্যাফেটা সাজানো, বিভিন্ন ধরনের ড্রিম ক্যাচার্স আছে, কিছু মিরর্স আছে। এবার চলো তোমাদের সঙ্গে শেয়ার করা যাক এই ক্যাফের মেনুটা। সো দিস ইজ দ্য মেনু। এটা হচ্ছে মকটেলস মেনু বা শেকস, এই ধরনের জিনিসপত্র, বেভারেজেস এইসব এখানে আছে। তো তোমরা পজ করে মেনুটাকে কিন্তু ভালো করে দেখে নিতে পারো, তাহলে প্রাইসগুলোও দেখতে পাবে। ভীষণ রিজনেবল। মকটেলসগুলো মোরলেস সবকটাই 125 মতো প্রাইস আছে, উইচ ইজ কোয়াইট ভেরি রিজনেবল। আর দিস ইজ দ্য ক্যাফে মেনু, মানে খাবারের মেনু। বিভিন্ন ধরনের বার্গার্স আছে, স্যান্ডউইচেস আছে, পাস্তা আছে, পিৎজা আছে এবং বিভিন্ন ধরনের কিন্তু স্টার্টার মেনুও আছে। তোমরা মেনুটা দেখতে চাইলে এবং প্রাইসগুলো দেখতে চাইলে অবশ্যই ভিডিওটা পজ করে কিন্তু দেখে নিতে পারো। তো আমি এখানে একটা মকটেল অর্ডার করেছিলাম, যেই মকটেলটার নাম হলো পিজেন্ট মোহিতো। এটা ওয়াটারমেলন অ্যান্ড ব্লুবেরি ফ্লেভারের একটা মোহিতো, বেশ মিষ্টি মিষ্টি খেতে এবং মিন্টেরও কিছুটা ফ্লেভার আছে। আর ভীষণ সুন্দর এই মকটেলটা, আমার তো বেশ ভালো লেগেছে। অ্যান্ড ভীষণ সুন্দর কালারফুল ছিল, মানে দেখতেই ভীষণ সুন্দর লাগছিল। আর ভীষণ সুন্দর করে এরা গার্নিশও করে দিয়েছে। তো মোহিতোটা আমার খুবই ভালো লেগেছে। ভাবলাম মোহিতোটা নিয়ে তোমাদের সঙ্গে একটুখানি কথা বলবো, একটা ভিডিও শেয়ার করব, বাট না, সেটা আমি পারলাম না, কারণ ইট ওয়াজ ভেরি ক্রাউডেড। মানে সবকটা সিট পুরো বুক হয়ে গেছিলো। এরপর যারা আসছিলেন তাদেরকে বাইরে কিন্তু ওয়েটিংয়ে থাকতে হচ্ছিলো, একদম পুরো প্যাকড আপ সিচুয়েশন ক্যাফের এখন। তো এর মধ্যে এত নয়েজ ছিল এবং এত লাউড মিউজিক ছিল, তো সেই জন্য আর তোমাদের সঙ্গে কথা বলা হলো না, বা আমার খাওয়াটাও তোমাদের সেইভাবে দেখানো হলো না। সো আমরা এনজয় করছি। আর এত ক্রাউডেড ক্যাফে, মানে বুঝতেই পারছো যে ক্যাফেটা কতটা ফেমাস হয়ে গেছে মাত্র এই কয়েক মাসেই। তো তোমরা যদি চাও এই ক্যাফের আমি ডিটেল রিভিউ করি আমার দ্য ফুডিজ বক্স চ্যানেলে, জানোই আমার ফুড রিভিউ চ্যানেল আলাদা আছে, দ্য ফুডিজ বক্স। সেখানে যদি তোমরা এই ক্যাফেটার ডিটেল রিভিউ দেখতে চাও, তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাও। তোমাদের জন্য কিন্তু আমি এই ক্যাফেটার ডিটেল রিভিউ অবশ্যই শেয়ার করব যদি তোমরা চাও। তো দেখো, নেক্সট আইটেম আমাদের চলে এসছে। এটা হচ্ছে স্টার্টার আইটেম, এটার নাম হচ্ছে ফায়ারি উইংস। এটা কাইন্ড অফ কেএফসি স্টাইল একটা উইংস, ক্রিস্পি উইংস বলা যেতে পারে। আর ওপরে পেরি পেরি মশালা দিয়েছে, যেরকম কেএফসিতেও দেয় সেরকম। তো চলো এটা খেয়ে দেখা যাক।
বেশ ক্রিস্পি, ভীষণ ক্রিস্পি, উপর থেকে প্রচণ্ড ক্রিস্পি, কিন্তু ভেতরটা দেখো চিকেনটা কিন্তু প্রচণ্ড জুসি বা সফট। তো এক কথায় বলা যেতে পারে বেশ ভালো খেতে, আমার তো বেশ ভালো লাগছে। ডিপ ফ্রাইড, এটারই আরেকটা হয় বিবিকিউ সসে টস করা, সেটা এতটা ফ্রাইড বা ক্রিস্পি থাকে না, তোমরা চাইলে সেটাও অর্ডার করতে পারো। প্রাইসটা দুটোরই আই গেস সেম, 280 বা 285 এরকম কিছু একটা ছিল। নেক্সট আরেকটা মকটেল অর্ডার করেছিলাম, এটার নাম হচ্ছে লাভার্স ডিলাইট, বাট এটা প্রচণ্ড মিষ্টি ছিল। দিস ওয়াজ কাইন্ড অফ কী বলবো, স্ট্রবেরি শেক টাইপের খেতে ছিল, আমার খুব একটা ভালো লাগেনি বিকজ ভীষণ মিষ্টি ছিল, যার জন্য জাস্ট একটা সিপ মেরেই সঙ্গে সঙ্গে আমাকে আবার ফায়ার উইংসটাতে একটা কামড় বসাতে হলো। তো যাই হোক, ইট ওয়াজ ওকে টাইপস, বাট ফায়ার উইংসটা ওয়াজ রিয়েলি গুড। তো তারপরে আমি অর্ডার করেছি পেনে পাস্তা, এটা হচ্ছে হোয়াইট সসে পেনে পাস্তা চিকেন। ভেজ তো আমি একদমই পছন্দ করি না, তোমরা সবাই জানো। তো পাস্তা আমি অনেক দিন পর খাচ্ছি, মানে অনেক দিন বললে ভুল হবে, মানে অনেক মাস পর আমি পাস্তা খাচ্ছি। আর আমি পার্সোনালি পাস্তা কিন্তু একদম রেড সস বা পিঙ্ক সসে পছন্দ করি না, পাস্তা মানেই আমার কাছে কিন্তু হোয়াইট সস পাস্তাই বেস্ট। তো সেই জন্য অর্ডার করেছি হোয়াইট সস পাস্তা। পাস্তাটা বেশ ভালো খেতে, ভীষণ ইয়াম্মি অ্যান্ড ভীষণ সুন্দর একটা ক্রিমি টেক্সচার আছে, যেটা ইউজুয়ালি হোয়াইট সস পাস্তাতে থাকে। তোমাদেরকে একটু জুম করে দেখাই, দেখো বেশ ক্রিমটা কিন্তু বেশ ভালো মতোই আছে, ক্রিম বা জুস যেটা থাকে হোয়াইট সসের, মানে হোয়াইট সসটা বেশ ভালো মতোই আছে, একদম খুব থিকও না আবার একদম থিনও না, একদম পারফেক্ট। আর চিকেনের এরকম ডাইস করা চিকেন পিসেস আছে বেশ বড় বড়, এবং বেশ ভালো পরিমাণে চিকেন ছিল। সো এক কথায় এই পাস্তাটা আমার খেতে খুবই ভালো লেগেছে। তো আজকে আর বেশি খাইনি, ইভিনিং স্ন্যাক্স হিসাবে যতটুকু খাওয়া যায় ততটুকুই খেয়েছি আমরা দুজন মিলে শেয়ার করে। তো আজকের মতো আমি এই ভিডিওটা এখানেই এন্ড করছি। তবে তোমাদের আবারও বলছি, বহু দ্য গ্রাউন্ড ক্যাফের যদি ডিটেল ফুড রিভিউ তোমরা পেতে চাও, তাহলে নিচে কমেন্ট করে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানিও। আমার আরেকটা যে ফুড রিভিউ চ্যানেল আছে, দ্য ফুডিজ বক্স, সেই চ্যানেলে আমি তোমাদের রিকোয়েস্টে কিন্তু এটা ডিটেল রিভিউ করতেই পারি। ফুডিজ বক্সকে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে ঝটপট সাবস্ক্রাইব করে দাও এই ধরনের ফুড রিভিউ বা ফুড রিলেটেড ব্লগের জন্য। আর এই ভিডিওটা ভালো লাগলে এই ভিডিওটাতেও লাইক করে দিও এবং ভিডিওটা সকলের সাথে শেয়ার করো। আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটা অন করে দিও। সো আজকের মতো এই পর্যন্তই, খুব শিগগির হাজির হব নেক্সট এপিসোডে। টিল দেন, বাই বাই।